রাশিয়ার নাম শুনলেই চোখে ভেসে ওঠে বরফে ঢাকা শহর, চার্চের ঘণ্টাধ্বনি আর বিশাল সাম্রাজ্য। কিন্তু এই সাম্রাজ্যের মাঝেই মুসলমানদের হৃদয়ে এখনো বেঁচে আছে শত শত বছরের সংগ্রাম। সেই সাথে এখানকার মেয়েদের একবার দেখলে আপনিও প্রেমে পাগল হতে বাধ্য হবেন। বলছি রাশিয়ার মাঝে অবস্থিত একটি মুসলিম অধ্যুষিত প্রদেশ ইঙ্গুশেটিয়ার কথা। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। ভিডিওটি এক মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ জানাবো। আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ইঙ্গুশেটিয়ার ভৌগোলিক পরিচিতি ও ভৌগোলিক বিশেষত্ব। ইঙ্গুশেটিয়ার সরকারি নাম রিপাবলিক অফ ইঙ্গুশেটিয়া। রাশিয়া মূলত 89টি প্রশাসনিক প্রদেশ নিয়ে গঠিত একটি রাষ্ট্র, যেখানে রয়েছে 6টি গুরুত্বপূর্ণ রিজন এবং 11টি টাইম জোন। তার মধ্যে নর্থ ককেশাস অঞ্চলে অবস্থিত এই ইঙ্গুশেটিয়া প্রদেশটি। ইঙ্গুশেটিয়া ভৌগোলিক দিক থেকে দক্ষিণের জর্জিয়া, পূর্বে চেচনিয়া এবং পশ্চিমে নর্থ ওসেটিয়া অবস্থিত। কৌশলগতভাবে এটি ককেশাস পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ সংযোগ অঞ্চল। ইঙ্গুশেটিয়ার দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত গেটার ককেশাস পর্বতমালা। এখানে রয়েছে গভীর উপত্যকা, খাড়া পাহাড় ও ঐতিহাসিক টাওয়ার। এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল শান পর্বত, যার উচ্চতা প্রায় 4451 মিটার। প্রদেশটির উত্তর অংশ তুলনামূলক নিচু এবং সমভূমি অঞ্চল। ইঙ্গুশেটিয়া মোট 9টি প্রধান প্রশাসনিক ইউনিটে বিভক্ত, যার মধ্যে 4টি মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট এবং 5টি বৃহত্তর সিটি রয়েছে। ইঙ্গুশেটিয়ার রাজধানী হল মাগাস, যা নাজারানভস্কি বিভাগে অবস্থিত একটি বৃহত্তর শহর। সেই সাথে এই অঞ্চলের আধুনিক ও জনবহুল শহর। মাগাস শহরটি ইঙ্গুশেটিয়ায় 2002 সালে রাজধানীর মর্যাদা লাভ করে। ইঙ্গুশেটিয়ার মোট আয়তন 3750 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে রাশিয়ার সব থেকে ক্ষুদ্রতর অঞ্চল। এখানকার মোট জনসংখ্যা প্রায় 5,30,000। এখানকার 94% মানুষই ইঙ্গুর জনগোষ্ঠী, যাদের প্রধান ধর্ম ইসলাম। ইঙ্গুশেটিয়ার জলবায়ু নাতিশীতোষ্ণ মহাদেশীয় প্রকৃতির। এখানকার শীতলতম মাস হল জানুয়ারি মাস। এই সময় এখানকার গড় তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এখানকার গ্রীষ্মকাল জুলাই মাস থেকে শুরু হয়। এই সময় এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে থাকে। এখানে আগস্ট মাস অত্যন্ত উষ্ণতম মাস এবং আবহাওয়া অত্যন্ত আরামদায়ক হয়ে থাকে। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ইঙ্গুশেটিয়ায় প্রতি বছর প্রায় 700 থেকে 900 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। ইঙ্গুশেটিয়ার সরকারি ভাষা রাশিয়ান। এখানকার প্রশাসনিক কার্যক্রম রুশ ভাষার মাধ্যমেই সম্পাদন করা হয়। বিশেষ করে এখানকার বেশিরভাগ মানুষই ইঙ্গুশ ও চেচেন ভাষায় কথা বলে থাকে। এই ভাষা মূলত সিরিলিক ভাষায় লেখা হয়ে থাকে, যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। যদিও ইঙ্গুশেটিয়ায় রুশ ভাষার প্রভাব এখনো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইঙ্গুশেটিয়া অর্থনৈতিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। অঞ্চলটির অর্থনীতি মূলত কৃষি ও জ্বালানি সম্পদের উপর নির্ভরশীল। তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন এখানকার প্রধান শিল্প। খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমতল অঞ্চলে গম, ভুট্টা ও আলু চাষ করা হয়। পাহাড়ি অঞ্চলগুলোতে গবাদি পশু ও ভেড়া পালনের প্রচলনও রয়েছে। তবে বেকারত্ব ও দারিদ্র্যের কারণে অঞ্চলটি এখনো উন্নয়নমূলক চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইঙ্গুশেটিয়ার সাম্রাজ্য ও সংগ্রামের ইতিহাস। 1900 শতকের দিকে ইঙ্গুশেটিয়া রুশ সাম্রাজ্যের দখলে চলে যায়। 1800 শতকে রাশিয়া ককেশাস জয় শুরু করলে ইঙ্গুশদের ঐতিহ্যবাহী ভূমিতে রুশ ও ওসেটিয়ানরা বসতি স্থাপন করতে থাকে। এই ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে ইঙ্গুশরা সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। 1858 সালে নাজারান বিদ্রোহ ছিল এই প্রতিরোধের অন্যতম বড় উদাহরণ। প্রায় 5000 ইঙ্গুর যোদ্ধা রুশ বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করে এবং ককেশীয় যুদ্ধের শেষ পর্যায়ে ইঙ্গুশরা চেচেনদের সাথে একত্রিত হয়ে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। ইমাম শামিলের পরাজয়ের পর ককেশাস অঞ্চলে রুশ নিয়ন্ত্রণ আরও শক্ত হয়। সোভিয়েত যুগে ইঙ্গুর জাতির জন্য সবচেয়ে ভয়াবহ অধ্যায় আসে 1944 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানদের সহযোগিতার অভিযোগে ইঙ্গুশ ও চেচেন জনগোষ্ঠীকে সমষ্টিগত শাস্তি দেওয়া হয়। লাখ লাখ মানুষ প্রাণ হারায়। দীর্ঘ 13 বছর পর 1957 সালে ইঙ্গুশদের নিজ ভূমিতে ফেরার অনুমতি দেওয়া হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সেই সাথে 1992 সালে চেচেন ইঙ্গুশ প্রজাতন্ত্র ভেঙে যায় এবং দুটি আলাদা প্রদেশ হয়। এর ফলে চেচনিয়া ও ইঙ্গুশেটিয়া আলাদা প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। ইঙ্গুর জাতি নিজেদের পরিচয় ও ঐতিহাসিক ভূমির অধিকার ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়। সেই দিনগুলো আজও তাদের ইতিহাস সংগ্রাম টিকে থাকার এক জীবন্ত দলিল হিসেবে রয়ে গেছে। ইঙ্গুশদের নারী সমাজ। ইঙ্গুশ সমাজে নারীদের ঐতিহ্যগত পোশাক তাদের পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ইঙ্গুশ মেয়েরা সাধারণত লম্বা ও মার্জিত পোশাক পরিধান করে থাকে। ঐতিহ্যগতভাবে তারা মাথায় রুমাল ও ওড়না ব্যবহার করেন, যা সৌন্দর্যের পাশাপাশি শালীনতা
স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হিসাবে বিবেচিত। ইঙ্গুস সংস্কৃতিতে নারীরা প্রকৃত সৌন্দর্য কেবল বাহ্য নয়, বরং শালীনতা, নম্রতা ও শান্ত স্বভাবকেও সৌন্দর্যের অংশ হিসাবে মনে করে। এখানকার মেয়েরা জনসম্মুখে উচ্চস্বরে কথা বলা কিংবা হাসতে পারে না এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলাফেরা করে থাকে। তবে সাংস্কৃতিকভাবে ইঙ্গুস মেয়েরা তাদের ঐতিহ্যবাহী লোকনৃত্য করে থাকে। এই লোকনৃত্যকে বলা হয় লোবভ্যার নৃত্য। পাশাপাশি কার্পেট বুননের মতো প্রাচীন শিল্পকলায় তাদের অংশগ্রহণ ইঙ্গুসদের সংস্কৃতির ধারাবাহিকতাকে আজও বাঁচিয়ে রেখেছে। এইসব গুণের সমন্বয়ে ইঙ্গুস নারীরা হয়ে উঠেছে তাদের সাংস্কৃতিক সৌন্দর্য ও আত্মমর্যাদার জীবন্ত প্রতীক। ইঙ্গুশেটিয়ার ইসলাম। ইঙ্গুশেটিয়ায় সমাজ গড়ে উঠেছে প্রাচীন ককেশীয় ঐতিহ্য আর ইসলামী মূল্যবোধের অনন্য মেলবন্ধনে। এখানকার মানুষের জীবনযাত্রায় ধর্ম একটি কেন্দ্রীয় স্থান দখল করে আছে। ইঙ্গুশেটিয়ার প্রায় 96%-এরও বেশি মানুষ মুসলমান। তারা মূলত সুন্নি ইসলাম অনুসরণ করে থাকে। নকশবন্দি ও কাদেরি সুফি তারিকাই এখানে সবচেয়ে প্রচলিত। ধর্ম তাদের কাছে শুধু ইবাদত নয়, বরং ইসলামের পথনির্দেশক। রাজধানী মাগাসে অবস্থিত মাগাস কেন্দ্রীয় মসজিদটি এই বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর সুউচ্চ মিনারগুলো যেন আকাশ ছুঁতে চায়, যেন ইসলাম ধর্মের আহ্বান জানায়। এছাড়াও ইঙ্গুশেটিয়ায় আছে তখবা ইয়ারদির মতো প্রাচীন স্থাপনা, যা ইসলামের আগের ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইঙ্গুস সংস্কৃতির আরেকটি বিষয় হলো তাদের পাথরের টাওয়ার। এই টাওয়ারগুলো একসময় ছিল ঘর, দুর্গ আর নিরাপত্তার প্রতীক। আজও সেগুলো ইঙ্গুর জাতিসত্তার গর্ব। ইঙ্গুর সমাজে অতিথি মানেই আল্লাহর রহমত। অতিথিদেরকে সম্মান করা এখানে ধর্মের মতোই গুরুত্বপূর্ণ। এরা অতিথিদেরকে অনেক আপন করে নেয়। উৎসবের দিনগুলোতে ইঙ্গুশেটিয়া হয়ে ওঠে আরও প্রাণবন্ত। 1 মার্চ পালিত হয় জিগিট দিবস, যা ইঙ্গুস সমাজে পুরুষদের সাহস ও পুরুষত্বের প্রতীক। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পুরো অঞ্চল আনন্দে মেতে ওঠে। 4 জুন পালন করা হয় ইঙ্গুশেটিয়ানদের প্রজাতন্ত্র দিবস, যা তাদের স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক হিসাবে পরিচিত। ইঙ্গুশেটিয়ার খাদ্যাভ্যাস ও রমজান। রমজান মাসে ইঙ্গুশেটিয়ার বাতাসেও ইবাদতের সুবাস থাকে। ইফতারে খেজুর, পানি আর ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। মসজিদে মসজিদে হয় সম্মিলিত ইফতার। ধনী গরিব সবাই এক কাতারে বসে রোজা ভাঙে। তারাবির নামাজে মাগাস কেন্দ্রীয় মসজিদ হয়ে ওঠে আলোয় ভরা এক মিলনস্থল। ইঙ্গুসদের খাবারেও রয়েছে বেশ বৈচিত্র্যময়। ইঙ্গুস খাবার সাধারণত মাংস, ময়দা এবং দুগ্ধজাত পণ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়। এখানকার জনপ্রিয় খাবার হলো দালনিশ নামক একটি খাবার, যা মাংস বা পনির দিয়ে তৈরি করা এক ধরনের ঐতিহ্যবাহী রুটি, যা খেতে প্রচুর সুস্বাদু হয়ে থাকে। এখানকার মানুষদের সকালের নাস্তায় এই খাবার অনিবার্য। এছাড়াও খিলকান নামক আরেকটি খাবার রয়েছে, মূলত মাংসের জলে সেদ্ধ করা ময়দার টুকরো, যা মূলত রসুন ও টক দইয়ের সমন্বয়ে তৈরি সস দিয়ে খাওয়া হয়। বিশেষ করে এই খাবার ইঙ্গুসরা ইফতারে খেয়ে থাকে, যা তাদের হজম বৃদ্ধির পাশাপাশি শক্তিও জুগিয়ে থাকে। তো দর্শক, এই ছিল ইঙ্গুশেটিয়া সম্পর্কে সকল অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে।